যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অনেক প্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বান্দাদেরকে দেখাইছেন যে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। এই ঘটনা আমি অনেক জায়গায় বলে থাকি যে এক ব্যক্তির লাশ, সে প্রায় 30 বছর পরে তার লাশ বের হয়ে আসছে। গ্রাম্য লোক ছিল, একেবারে মূর্খ মানুষ, সে পড়াশোনা করে নাই। এরকম এক ব্যক্তি মৃত্যুবরণ করার পরে প্রায় 30 বছর পরে ওই বর্ষার সিজনে যখন কবর ভেঙে গেছে, তখন বৃষ্টি বাদলে কবর এই বর্ষার পানিতে যখন ভেঙে গেছে, তখন তার লাশটা বের হয়ে আসছে। ওই এলাকাবাসী লাশ দেখা চিন্তা করলো এই লাশটাকে হেফাজত করা দরকার। তখন তারা কি করছে, ওই লাশটাকে হেফাজত করার জন্য অন্য এক জায়গায় তারা কবর করে ওইখানে কবরস্থ করেছে। কিন্তু তারা দেখতে পেল ওই লাশটা এতদিন পর পর্যন্ত, প্রায় 30 বছর পর পর্যন্ত কি করতেছে, লাশটা অক্ষত আছে, একেবারে তরু তাজা, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো পোকামাকড় ধরে নাই। লাশটা মনে হচ্ছে যে আজই মৃত্যুবরণ করেছে, কিছুক্ষণ আগে তাকে দাফন করা হয়েছে। এই অবস্থা দেখে ওই লোকগুলোর মধ্যে কিছু লোক ছিল একটু বিচক্ষণ, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান। তারা চিন্তা করলো ঘটনা কি, এই লোককে তো দাফন করা হয়েছে অনেক আগে, কিন্তু আমরা তো জানি একটা লোককে দাফন করার পরে 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল, তার 1 মাস 2 মাস পরে তার পেট ফেটে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু এত বছর পরে একটা লাশকে অক্ষত রাখার কারণ কি, হয়তো সে বড় আলেম ছিল, অনেক বড় আবেদ ছিল। এজন্য তার জন্য খোঁজ খবর নিতে কিছু লোক তার বাড়িতে গেছেন। যখন যে জিজ্ঞাসা করতেছেন, মা এই যে তোমার বাড়িওয়ালা যে ইন্তেকাল করেছেন, সে কি বড় আলেম ছিল? তখন ওই বাড়িওয়ালি বলতেছে যে না, সে তো একজন গ্রাম্য মানুষ ছিল, কৃষক ছিল, দিনমজুর লোক ছিল, সে খেতে খামারে কাজ করত, সে কোনো লেখাপড়াও করে নাই। তখন বলতেছে সে কি বড় আবেদ ছিল? বলতেছে না, এরকম কোনো আবেদও তো ছিল না, সে অনেক বেশি আমল করছে, এটা তো আমি নজরে কখনো দেখি নাই। তাহলে সে কি এমন আমল করত যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন? তার লাশটা আজও পর্যন্ত অক্ষত রেখেছেন। শুধু তার লাশটাই অক্ষত রাখেন নাই, তাকে যেই কাপড় দিয়ে পেঁচিয়ে এই যে দাফন করা হয়েছিল, ওই কাফনের কাপড়টাকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত নতুন রেখেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই মহিলা বলতেছে, এই গ্রাম্য লোক কখনো কোনো আলেমও ছিল না, কোনো আবেদও ছিল না, সাধারণ মানুষ ছিল। সে প্রতিনিয়ত একটা আমল করত, যখনই সময় পেত, সকালে দুপুরে সন্ধ্যায় রাতে, যখনই সে বাসায় ফিরত, সুন্দরভাবে ওযু করে ওই উপরের থেকে তাকের থেকে কোরআন শরীফের কপিটা নামাইতো। কপিটা নামিয়ে সে নিজের হাতে নিয়ে মুখে লাগিয়ে চুমু খেত, চোখে লাগাইতো, গালে লাগাইতো, বুকে জড়িয়ে ধরতো। এইভাবে যখন জড়িয়ে ধরতো আর এই কোরআন শরীফটা খুলে খুলে সে নিজের হাত ভোলাইতো আর বলতে থাকতো, মেরে রব এ বি সচ কাহা, মেরে আল্লাহ এটাও সত্য বলেছেন, মেরে রব এ বি সচ কাহা, আমার আল্লাহ এখানে যা বলেছেন সেটাও সত্য বলেছেন, মেরা রব এ বি সচ কাহা, আমার আল্লাহ এখানে যা বলেছেন এটাও সত্য বলেছেন। এইভাবে তিনি লাইনে লাইনে হাত বোলাইতো, পৃষ্ঠা উল্টাইতো আর হাত বোলাইতো, চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে বলতে থাকতো, আমার আল্লাহ এখানে যা বলেছেন সেটাও সত্য বলেছেন, আমার আল্লাহ এখানে যা বলেছেন সেটাও সত্য বলেছেন, আমার আল্লাহ এখানে যা বলেছেন সেটাও সত্য বলেছেন। এইভাবে তিনি চোখের পানি ছাড়তো আর কোরআনকে বুকে জড়িয়ে ধরতো, নিজে পড়তেও পারতো না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজটাকে এমন পছন্দ করেছেন, কোরআনের সাথে মহাব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার
লাশটাকেই হেফাজত করেন নাই, তার কাফনের কাপড়টাকে পর্যন্ত নতুন রেখে দিছেন।